হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। ঈদের ছুটি কাটিয়ে আবারও পা রাখলাম প্রিয় শহর চুয়াডাঙ্গাতে। কিন্তু চুয়াডাঙ্গাতে আসতে গিয়ে এমন একটা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হব কখনোই ভাবিনি। গাইস রাইট নাও এরকম বাসা থেকে এক্সাম আছে আজকে। আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে হচ্ছে প্রচন্ড বাতাস, সম্ভবত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো সামনের দিকটা প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে। জানি না আজকে কি হবে। তো পরীক্ষা যেহেতু একটাই, উপস্থিত হতে হবে 12:30। তো এখন বাজে হচ্ছে 11টা, আমি বাসা থেকে বের হয়ে পড়েছি 11:30। দেখা যাক কতটুকু সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রামের অবস্থা কিরকম। বৃষ্টি হোক আলহামদুলিল্লাহ, চাই, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হওয়াটাও খুব প্রয়োজন আজকের জন্য। একবারে দেখা হচ্ছে স্ট্যান্ডে গিয়ে। গাইস, আপনাদের সাথে কি আর বলবো, স্ট্যান্ডে যাওয়ার আগেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি। আর আমি দাঁড়িয়ে পড়ি আমাদের ইটভাটার একটা অফিসে। তো দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, আকাশে কালো মেঘ আর প্রচণ্ড বৃষ্টি। আর আমি এখানে দাঁড়িয়েই ভিডিওটা শ্যুট করছি। যেহেতু চুয়াডাঙ্গাতে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, মনে ভালোও লাগছে, সেই সঙ্গে টেনশনও কাজ করছে। কারণ 12:30টার সময় পৌঁছাতে হবে আমার পরীক্ষা কেন্দ্রে, আর এই কারণে একটু টেনশন কাজ করছিল। তো আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল আর আমি এখানেই দাঁড়িয়েছিলাম। অল্প একটু বৃষ্টি কমলেই দৌড় দিয়ে চলে আসি আমাদের স্ট্যান্ডে, আর এখান থেকেই সিএনজি নিয়ে পড়ি। স্ট্যান্ড পর্যন্ত আসতে গিয়ে আমি অনেকটাই ভিজে গিয়েছিলাম। অনেকেই বলতে পারেন বৃষ্টি যেহেতু হবে ছাতাই বা আনেননি কেন। আমি ভাবছিলাম বৃষ্টি হবে না, কারণ সকাল থেকে মেঘ করছিল, বাট বৃষ্টি হচ্ছিল না। মাঝে মাঝে রোদও বেড়াচ্ছিল, আর আমার কাছে ছাতা টানাটা ভালো লাগে না। ফাইনালি পৌঁছে গেলাম প্রিয় শহর চুয়াডাঙ্গার বড় বাজারে। আর আমি এখানে এসে তো পুরোটাই অবাক, কারণ এখানে বৃষ্টি হয়নি। এখানে আকাশে মেঘ করেছে, বাট এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি। তাহলে বুঝতেই পারছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে আমি, আর এখানে দেখি বৃষ্টিই নেই। আমার বাসা যেহেতু চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, এই কারণে হয়তোবা এই সমস্যাটা হয়েছে। কিন্তু এখানেও বৃষ্টি নামবে এমনটাই মনে হচ্ছে আকাশ দেখে। ফাইনালি পৌঁছে গেলাম চুয়াডাঙ্গা পৌর কলেজে। এক্সাম শেষ করেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আর কি, 4 ঘন্টা এক্সাম দেওয়ার পর বাইরে হলাম এই মাত্র। সবগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না। আর আজকের আকাশটা কিন্তু সকাল থেকে অনেক সুন্দর। তো পৌর কলেজে আমাদের এক্সাম, আমার পাশে রয়েছে আমার ফ্রেন্ড সুরজ। দুইজনা এক্সাম দিয়ে এই মাত্র বের হলাম, বাসার উদ্দেশ্যে যাব। তো বলছিলাম আজ কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হলেও চুয়াডাঙ্গাতে এখনও পর্যন্ত বৃষ্টি হলো না। তো চুয়াডাঙ্গার আকাশটা আজ সকাল থেকেই অনেক সুন্দর ছিল। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃহস্পতিবার আপনাদের আকাশটা কেমন ছিল। তো বাইক নিয়ে বের হয়ে পড়লাম পৌর কলেজ থেকে। এখন আমরা যাব চুয়াডাঙ্গা বড় বাজারে। সেখানে গিয়ে হালকা কিছু নাস্তা করতে হবে, যেহেতু 5 ঘন্টা এক্সাম দিয়েছি, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, সেই সঙ্গে ক্লান্তি তো আছেই। তো নাস্তা করার আগে আমি চলে আসলাম ফাতিমা প্লাজাতে। আর এখানে একটা মোবাইল সার্ভিসিং করানো লাগবে। এসেছিলাম রনি টেলিকমে। চুয়াডাঙ্গা ফাতিমা প্লাজার রনি টেলিকমে যে কী পরিমাণে ভিড় হয়, না আসলে বুঝতেই পারবেন না। কথায় বলে না, ভালো জিনিসের কদর সবসময়। অন্যান্য দোকানগুলো ফাঁকা থাকলেও রনি টেলিকমে সবসময় ভিড় হয়ে থাকে। আর তাই সকলের প্রয়োজন অন্যান্য মানুষের কাছে নিজের বিশ্বাস স্থাপন করা। আপনি যদি অন্যের কাছে বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে সকলেই আপনাকে ভালোবাসবে, কাছে টেনে নেবে। তো এখান থেকে মোবাইলটা সার্ভিসিং করানোর পরেই চলে আসলাম চুয়াডাঙ্গা আড়তপট্টি। আর এখান থেকেই হালকা কিছু নাস্তা করলাম। তো নাস্তা করে আবারও চলে আসলাম চুয়াডাঙ্গা বড় বাজার মোড়ে। আর এখান থেকেই আমি আমার গাড়ি ধরে চলে যাব বাসাতে। তো এই ছিল আজকের দিনে আমার লাইফের ছোট্ট একটা মুহূর্ত। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।